হাওড়া স্টেশনের এই ভিড় ঠেলে আমরা চলে এলাম বাইরে। বাইরে আসার পর এরকম সব দৃশ্য বাস থেকেই উপভোগ করতে করতে দেখতে পেলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত হাওড়া ব্রিজ, যেটা আমাদের গর্ব। তো সেটা দেখে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিস্তল বন্দুক রাখা আছে সব। আর এই সেই জায়গা যেখানটা আপনারা দেখতে পাবেন। আর আমরা এসেছিলাম আজকে ভিক্টোরিয়া আর তারামণ্ডল দেখার জন্য। সত্যি খুব সুন্দর জায়গা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি মনোজ আর আপনারা দেখছেন এসটি মনোজ ব্লগ চ্যানেল। তো পাশে থাকুন, সাপোর্ট করুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো এই দেখতে পাচ্ছ পুরো রেডি সেজে গুজে চা খাচ্ছে এখন, আর আমিও চা খাচ্ছি। এবার বেরোবো। তো চলো, এখন আমি তো চুল আঁচড়াইনি, সবে জামাটা পরেছি, এখনো কিছুই হয়নি। আর কখন থেকে সেজেই যাচ্ছে। হ্যাঁ, এবার চা খাচ্ছে। তারপরে এখন আর কী সব মালিশ ফালিশ করবে আনাময়দা, তারপরে যাব। তো চলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টোটোতে আছি। তো আমরা এখন যাব স্টেশনে টোটো থেকে, তারপরে ট্রেন থেকে, তারপরে যাব হাওড়া, তারপরে কোথায় যাব সেটা চলুন আপনাদেরকে দেখাচ্ছি পরে। তো এখন যাওয়া যাক স্টেশনের দিকে। কোথাও বলে চলো, ফাইনালি চলে এসেছি স্টেশনে। এই যে কোন্নগর টিকিট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছি। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আর এই দেখতে পাচ্ছ কি ভিড়, আজকে হাওড়াতেও প্রচণ্ড ভিড় ছিল। তো চলুন দেখুন অবশ্যই। আমরা যাই স্টেশনের বাইরে। তো ফাইনালি আমরা যে টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, 30 টাকার টিকিট কেটে নিয়ে আমরা ঢুকবো এবার। তো এই আজকে সব জায়গাতেই লাইন, যেখানে যাচ্ছে সেখানে লাইন। দেখতে পাচ্ছি এরকম রোদের তেজে লাইন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই সেই নুড়ি পাথর। তো দেখতে পাচ্ছ এই যে এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলো চলে এসছে আজকে ভিক্টোরিয়াতে একদম। প্রচণ্ড ভিড় গাইজ, কারণ আজ 30 তারিখ শনিবার। দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর। বন্ধুরা চলে এসেছি আমরা দুজন ভিক্টোরিয়াতে একদম। তো
তো চলো দেখা যাক ভিতরে কি আছে, ভিতরে যাবো। তার জন্য দেখতে পাচ্ছ কত লাইনে দেখো, ভিড় দেখো গাড়ি আসছে। ফটো তুলতে দেয় না। ওই দিকেও যাই, দিকেও তো তো ফাইনালি দেখতে পাচ্ছ জাস্ট উপরটা দেখো। হ্যাঁ হ্যাঁ নেবো তো রানী ভিক্টোরিয়া। দেখা আছে কত বছর কাজ পুরোনো কতদিনকার। ছকটা ছুটন্ত হরিণ। এসো গাইস দেখতে পাচ্ছ আমরা এসেছি এখানে। তো যদি ভালো লাগে তো ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো আর কেমন লাগছে জানাবে। আজকে এসেছি আমাদের ভিডিও আছে তো এখন পড়তে ব্যস্ত। এত ভিড় গাইস যে ধারণা করার বাইরে। তোমরা যদি আসো কোনো সময় এমনি ফাঁকা টাইমে এসো, কোনো ওকেশন টাইমে এসো না প্লিজ। আর এই সময়টাতে একদমই নয়, মানে পাগল হয়ে যাবে। দেখতে পাচ্ছ মানে এত ভিড় যে ধারণা করার বাইরে, হ্যাঁ পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। যেদিকে যাচ্ছে সেদিকেই শুধু লাইন আর লাইন। মহাত্মা গান্ধী যুদ্ধ করছে যা কোনোদিন হয়নি।
তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি বাইরে, দেখতে পাচ্ছ একদম পুরো সবটাই তোমাদের দেখালাম। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দিও। একদম পুরো খুব সুন্দর, দেখো রানী ভিক্টোরিয়া বসে আছে উপরে, দেখতেই পাচ্ছ। বুকু খালি ভিড়টা দেখো আজকে গাইস। আচ্ছা ওইটা যদি রানী ভিক্টোরিয়া তাহলে এটাকে দারোয়ান। তো চলো বসার টাইম নেই, চাই যে দেখতে পাচ্ছ পার্কে সব কেমন খেলা করছে, ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। জাস্ট ভিড় দাও গাইস, এখানে প্রচন্ড ভিড়। লাইনে আছেন কখন থেকে? প্রচুর লাইন হয়েছে, আপনি ভোট করে ধরে গেলে হবে। দেখতে পাচ্ছ তোমাদের বৌদিকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি একদম, তো প্রচুর লাইন টিকিটের, এটা টিকিট কাটার জন্য লাইন। এটা আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ বলেছি ওই টিকিট করা ব্যাগ জমা দিতে হবে। দেখতে পাচ্ছ লাইনে থাকো। আমরা এখন তারামণ্ডলের মধ্যে আছি, এই যে দেখতে পাচ্ছ বসে আছে। হ্যাঁ হ্যাঁ সাদাটা ভালো বোঝা যাচ্ছে, বাকিটা কিছু দেখা যাচ্ছে না, সব অন্ধকার। মাঝখানে ওটা, হ্যাঁ এই তো মাঝখানে আছে একদম। এটা এভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনা রঙিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি, কিন্তু এটাই সত্যি। সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষই পৃথিবীতে এনেছিল প্রাণ। সংঘর্ষের শক্তি হেলিয়েছিল পৃথিবীর অক্ষ। এলো ঋতু বৈচিত্র্য আর চাঁদের মাধ্যাকর্ষণে নদী আর সাগরে এলো জোয়ার ভাটা। তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগৎ। তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আমরা মুক্ত। কিন্তু আরও অনেক সংঘর্ষ আমাদেরকে প্রভাবিত করেছে প্রতিদিন প্রতিক্ষণে। তার কিছু গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে। আজকের মতন ব্লগটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরন্ত বিকালের ডুবন্ত সূর্যের দিকে তাকাতে তাকাতে আমরা বাড়ি যাই, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার।